আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের জন্য নাস্তা বানিয়েছি, রুটি বানিয়েছি। বাড়িতে ঘি তৈরি করেছিলাম, সেই ঘি দিয়ে রুটি ভেজে নিয়েছি। তো সে কারণে রুটিগুলো আজকে পুড়ে গেছে, ঘিটা ভালো হয়নি, তো সেজন্য চা বানিয়েছি। নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে। এটা গতকালকের ভিডিও আজকে আপলোড করতেছি, সেজন্য সকালের নাস্তা ছিল। আর আজকে তো রমজান, দুপুরের জন্য রান্না বান্না করছি। রান্না বান্না শেষ করে কিছু কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো আবার ধুয়ে দিব। কালকে তো প্রথম রোজা, সেজন্য বেশ কিছু কাপড় ভিজিয়ে রেখেছি, কারণ রোজা থেকে বেশি কাপড় ধুলে কষ্ট হয়। যাই হোক, কাপড়গুলো ধুয়ে বাহিরে গিয়ে দেখি একটুকুও জায়গা নেই। রোজার কারণে সবাই কাপড় ধুয়ে একদম জায়গা ব্লক করে রেখেছে। যাই হোক, ওইভাবেই কাপড়গুলো কোনো রকম দিয়ে এসেছি। দুপুরে রান্না বান্না করতেছি। আজকে মাছ রান্না করেছি, আর হচ্ছে আলু বেগুন টমেটো দিয়ে সবজি রান্না করব। রোজার জন্য সবাই এত এত কাপড় যে কেন ধয় বুঝি না। আমি তো নিজেও এত এত কাপড় ধুইছি। রান্না বান্না শেষ করে, সব কাজ শেষ করে, খাওয়া দাওয়া করে বিকালে আজকে একটু ঘুরতে যাব। তাড়াতাড়ি রান্না করতে গিয়ে তরকারিতে আজকে একটু পানি বেশি দিয়ে ফেলেছি। এই পানি কমাতে গিয়ে বেগুনগুলো একদম গলে গেছে। তো এই তো তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি, আর একটু রান্না করে নিয়ে তারপর হচ্ছে নামিয়ে রাখবো। হরিপুর ব্রিজে ঘুরতে এসেছি। তো নদী এলাকা তো খুব ঠান্ডা ছিল, সেজন্য আমরা শীতের পোশাক পরে এসেছি। শহর অঞ্চলে মনে হয় শীত কমে গেছে, এখন আর শীতের পোশাক পরতে হয় না, কিন্তু এদিকে এখনও শীতের পোশাক পরতে হয়, এখনও ঠান্ডা যায়নি। তো দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল। নদী এলাকায় অনেক আবাদ সুবাদ করেছে, দেখতে ভালোই লাগতেছিল। এর আগে একদিন ঘুরতে এসেছিলাম, তো আজকে আবারও এসেছি। এই তো সেই ব্রিজে ঘোরাঘুরি শেষ করে এখানে এক আত্মীয়র বাসা আছে, তো সেখানে যাব। ডাকছিল, অনেক দিন ধরে ডাকে, তো আজকে সেখানে যাব। সেখানে গিয়ে রাতের খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বাসায় যাব। বাসায় গিয়ে আবার রান্না করতে হবে, কারণ হচ্ছে রোজা আছে, শেষটাতে খেতে হবে, সেজন্য আর কি। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।